আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সাস আফগানিস্তান ম্যাচের আজকের কিছু উল্লেখযোগ্য আ ঘটনা বলি যে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ১ নম্বর হচ্ছে যে বাংলাদেশ ১ম বারের মতো আফগানিস্তানকে নিজের দেশের মাটির বাইরে আফগানিস্তানকে হারালো। অর্থাৎ বাংলাদেশের মাটিতেই আফগানিস্তানকে আমরা শেষ ৫ বার যে হারাইছিলাম সেই ৫ বার শুধু দেশের মাটিতে। অন্য কোনো দেশে বা কোনো নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানকে এখনো হারাতে পারে নাই। তবে এবার সেটা ঘটলো এবার এশিয়া কাপে আফগানিস্তানকে আমরা হারালাম। তারপর হচ্ছে এই ম্যাচে দেখবেন বাংলাদেশের যে প্লেইং এক্সাই গঠনে অত্যন্ত ভুল রয়েছে। প্লেইং এক্সাই গঠনে দেখবেন আমরা একটা বোলারের খুবই অভাব অনুভব করছি। আচ্ছা বিস্তারিত না হয় পরে বলি। ৩ নাম্বার কারণটা হচ্ছে গিয়ে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ যখন লাস্ট ওভারে বল করতে আসলেন, লাগে একেবারে ২২ রান। রান রেট এখানে একটা বড় ফ্যাক্টর। কিন্তু সেই রান রেটের কথা বিবেচনা না করে তাসকিন আহমেদ যেভাবে ওভার বাউন্ডারি খেলেন নূর আহমেদের কাছ থেকে, যাই হোক লাস্টের বলে উইকেটটা নিতে পারছেন সেটাই বেশি। ফলে আফগানিস্তান অল আউট হয়ে যায়। কিন্তু একটা জিনিস কি হইছে যে তাসকিন আহমেদ যখনই ছক্কা খান তখনই হেসে যেন উড়িয়ে দেন। মনে হইতেছে যে তিনি বল করছেন, ছক্কা মেরে দিছে। এটা আবার কি? ঐরকম একটা অবস্থা। এখন রান রেটের কথা যদি আপনি দেখেন, রান রেট বিবেচনায় যদি বাংলাদেশ পিছিয়ে পড়ে তাহলে কিন্তু তাসকিনের এই ওভারটা খুবই উল্লেখযোগ্য থাকবে। কারণ আমরা দেখছি রান রেটে প্লাস পয়েন্টে আসতে হলে আফগানিস্তানকে 23 বা 21 এইরকম রানে হারাতে হবে। কিন্তু আমরা হারালাম ৯ রানে। যাই হোক এটা এখন দেখা যাক। এখন আশায় থাকতে হবে শ্রীলঙ্কার উপর যে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তবেই আমরা সুপার 4 এ যাবো। তারপর আপনারা দেখবেন যে প্লেইং এক্সাইর কথা তো বললামই। কারণ সেখানে চাইলেই কিন্তু আমরা একটা বোলার আমরা শেখ মেহেদীকে তুলি নাই, বাদ দিলাম। কিন্তু সাইফুদ্দিনকে রাখতে পারতাম আমরা বোলিং কিংবা ব্যাটিং এর জন্য। আপনি দেখবেন এখানে নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলী সব ব্যাটার কিন্তু একই কোয়ালিটির, হ্যাঁ? আজকে পারভেজ হোসেন ইমনকে না রাখার কারণ কি? পারভেজ হোসেন ইমনকে যদি আপনি রাখতেন তাহলে হয়তো আমার মনে হয় যে আজকে যে রানটা হয়েছে সেখান থেকে আরো ১০-২০ টা রান বেশি হতো। পাওয়ার প্লে পারভেজ হোসেন ইমন ঠিকঠাক ইউজ করতে পারতেন। এখানে বড় একটা মারাত্মক ভুল করেছে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট একসাই গঠন করতে। তার উপর হচ্ছে যেটাকে বললাম আমরা একটা বোলারের অভাব কতটা টের পেলাম হারে আমরা তো দেখলাম পার্ট টাইম বোলার শামীমকে দিয়ে ১ ওভার করিয়ে একেবারেই ১৬ রান। আর সাইফ হাসানকে দিয়ে ৩ ওভার করিয়ে ৩৯ রান। তাহলে বুঝুন এখানে শেখ মেহেদী কিংবা সাইফুদ্দিন যদি থাকতো তাহলে হয়তো আরো বেটার করতো বাংলাদেশের বোলাররা। যাই হোক ম্যাচটা আমরা জিতে গেছি শুধুমাত্র নাসুম আহমেদ এবং রিশাদ হোসেনের কল্যাণে এবং মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের কারণে। মুস্তাফিজ তারপরও রাশিদ খানকে কেমন জানি গা ছাড়া বোলিং করেছিলেন। পরবর্তীতে যাক রশিদ খানকে নিয়েছেন। সো এই দিকগুলো যদি আপনি দেখেন তাহলে এই দিকগুলোর কারণে কিন্তু বাংলাদেশ সবসময় সহজ ম্যাচ কঠিন করে আর কঠিন ম্যাচকে আর কঠিনতর করে। সো এই অবস্থা থেকে বাংলাদেশের বেরিয়ে আসতে হবে। এশিয়া কাপের আজকে হয়তো শেষ ম্যাচ অথবা অপেক্ষা থাকতে হবে যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে এবং আমরা সুপার 4 খেলবো। সো অপেক্ষায় থাকুন যে আসলেই বাংলাদেশ সুপার 4 খেলতে পারে কিনা। শ্রীলঙ্কা কি এবার হেল্প করবে বাংলাদেশকে সুপার 4 খেলতে, সেটা দেখার অপেক্ষায় রইলাম। আরেকটা জিনিস মাথায় আসলো যে সাইফ হাসানকে যখন পার্ট টাইম বোলার হিসেবে আজকে ইউজ করলেন, তখন সাইফ হাসানও বুদ্ধিমত্তার বোলিং বাদ দিয়ে তিনি সব বল দেখা গেল আজমাতুল্লাহ অমরজাই এবং নাবিকে এই পায়ের কাছে বল করতেছেন, স্টাম্প টু স্টাম্প বল করতেছেন। অফ সাইডে কোনো বল করার কথাই তার মানে মাথায় আসতেছে না। সো যেভাবে স্টাম্প টু স্টাম্প বল করেছেন সেভাবে পিটুনিও খাইছেন। যাই হোক ধন্যবাদ বাংলাদেশের নাসুম আহমেদের ব্রিলিয়ান্ট বোলিং। নাসুম আহমেদ অসাধারণ বোলিং করেছেন। নাসুম আহমেদ কিংবা রিশাদ হোসেনকেও আজকে দুর্দান্তভাবে ফিরে আসতে দেখলাম। লাস্ট কয়েকটা ম্যাচে রিশাদ হোসেন খুব বাজে বোলিং করেছিলেন না, কিন্তু আজকে রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন এবং তানজিদ হাসান তামিম আজকে সাইফ হাসানের সাথে ওপেনিং জুটিতে সাইফ হাসান স্লো খেললেও তানজিদ তামিম সেটা পুষিয়ে দিয়েছেন। তানজিদ তামিম সেটা কাভার করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। এখন অপেক্ষায় থাকুন বাংলাদেশ আসলেই কি এশিয়া কাপের সুপার 4 খেলবে নাকি এখানেই ইতি ঘটবে?